বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেন, হে বনি ইসরাইলেরা, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন নেতা বানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য একজন শাসক বানিয়ে দিয়েছেন। ওই শাসকের নাম হলো তালুত। এই তালুত হলো তোমাদের শাসক, এই তালুত হলো তোমাদের নেতা। কিন্তু বনি ইসরাইলেরা বলে, আমরা তালুতের চাইতে আমাদের জ্ঞান বেশি, তালুতের চাইতে আমরা ধনী, তালুতের চাইতে আমরা বেশি টাকাওয়ালা, তালুতের চাইতে আমরা বেশি পয়সাওয়ালা। আমরা কিভাবে তালুতকে বাদশা বানবো? তার চাইতে আমরা বড়, তার চাইতে আমরা বেশি সম্পদশালী। কিন্তু আল্লাহ বলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফা আলাইকুম ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নির্বাচিত করেছেন। কেন করলেন? কারণ তালুত তোমাদের চাইতে জ্ঞানী। নেতা হইতে হলে জ্ঞান বুদ্ধির প্রয়োজন। তালুত তোমাদের চাইতে জ্ঞান বুদ্ধিওয়ালা। নেতা হইতে হলে শরীরটাও দরকার। তালুত তোমাদের চাইতে তার শরীরটাও বড়, তার শরীরটাও বড়, তার বডিটাও বড়। এজন্য আল্লাহ তাকে নেতা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে নেতা বানান, আল্লাহ যাকে চান তাকে শাসক বানান। কিন্তু বনি ইসরাইলেরা বলে, হ্যাঁ পয়গম্বর, আমরা তাকে নেতা হিসেবে মেনে নিব। আপনি আল্লাহকে বলেন সে যে একজন শাসক, এই হিসাবে আমাদের সামনে কিছু নিদর্শন, কিছু আলামত, কিছু লক্ষণ যেন আমাদের সামনে প্রকাশ করে দেন। जन्नत में मकान अपने बनाते के नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, महबूद भी खुश होते के महबूब भी राज़ी, महबूद भी खुश होते के महबूब भी राज़ी, सजदे के लिए सर झुकाते ही नमाज़ी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी। कहता गया दरवाज़ा बदारोगा जन्नत, कहता गया दरवाज़ा बदारोगा जन्नत, हट जाओ के फिरदौस में आते ही नमाजी, हट जाओ के फिरदौस में आते के नमाजी, हूरिन के लिए गाते में करेंगे के महफिल, हूरिन के लिए गाते में करेंगे के महफिल, फल अपने नमाजों का ये कहते हैं नमाजी, फल अपने नमाजों का ये कहते हैं नमाजी, फजर ज़ुहर असर का मग़रिब का इशा को, फजर ज़ुहर असर का मग़रिब का इशा को, अल्लाह के दरबार में चाहती है नमाजी, अल्लाह के दरबार में चाहते के नमाजी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही,
حسنت جميع خصاله صلوا عليه وآله واللیل میں گئے زلف محمد کا ترنم واللیل میں گئے زلف محمد کا ترنم والشمس میں رخسار احمد کا ترنم والشمس میں رخسار احمد کا ترنم والفجر میں گئے صبح رسالت کی بشارت والفجر میں گئے صبح رسالت کی بشارت والعصر میں گئے دور نبوت کی بشارت والعصر میں گئے دور نبوت کی بشارت ہر پل میں گئے رویا مدینہ کا تبسم ہر پل میں گئے رویا مدینہ کا تبسم شاخوں کی لچک میں قد آقا کا تکلم شاخوں کی لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کا پکارا یاسین سے مولا نے کبھی اس کا پکارا حامیم کبھی ورکب طاسین اشارہ حامیم کبھی ورکب طاسین اشارہ والنجم میں گئے برق نگاہ اس کے نمودار والنجم میں گئے برق نگاہ اس کے نمودار والارض میں بھی صبر تحمل کے آثار والارض میں بھی صبر تحمل کے آثار سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বনবিষ্ণুপুর মুকাম্মারি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত আমার সামনে দিন দরদি ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালু আম্মা নওয়ালুহুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার পাশাপাশি দিনই আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পিতা, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে চারজন বাদশাকে বিশ্বব্যাপী বাদশা বানিয়েছেন।
চারজন বাদশাহকে আল্লাহ সারা দুনিয়া ব্যাপী বাদশাহ বানিয়েছেন। এর মধ্যে দুইজন হলেন মুসলমান আর দুইজন হলেন কাফের। মুসলমান দুইজনের একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন। আর কাফেরদের দুইজনের মধ্য থেকে একজন হলেন নমরুদ, আরেকজন হলেন বুখতেনসর। এই চারজন বাদশার মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড় বাদশাহ হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি তার বাদশাহী পিতার কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানিত হয়ে ওয়ারাসাতান সূত্রে পিতার কাছ থেকে বাদশাহী পেয়েছেন। এবং ওয়ারাসাতান সূত্রে পয়গম্বরের ছেলে পয়গম্বর আল্লাহ সুলাইমানকে আল্লাহ পয়গম্বরীও দিয়েছেন। ওয়ারিসা সুলাইমানের ব্যাখ্যায় এই কথাটাই লেখা আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বাদশাহ হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর, উনার জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন বাহিনী মারার জন্য পিছনে দাওয়া করেছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে নিয়ে সাগরের পারে গেলেন। গিয়ে দেখেন কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, কোনো নৌকা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলে, হে মূসা, ইন্না লামুদরাকুন, সামনে সাগর আর পিছনে ফিরআউন বাহিনী, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলেন, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, অচিরেই তিনি আমাদেরকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথীদেরকে নিয়ে সাগর পার হইলেন। কিভাবে পার হইলেন? আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি সাগরে বাড়ি মারো, আঘাত করো। একটা আঘাতের মাধ্যমে 12টা ব্রিজ হবে, 12টা রাস্তা হবে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন, বাড়ি মারলেন। একটা আঘাতের মাধ্যমে 12টা রাস্তা হলো, 12টা ব্রিজ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 12টা গোত্র ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। এই 12 সন্তানই বনি ইসরাইল। এই 12 গোত্রই পয়গম্বর মূসার সাথে ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে নিয়ে সাগর পার হইলেন। এবার ফিরআউন তার বাহিনী সহ আসলো। আসার পর সাগরের পারে দাঁড়িয়ে বলে, হে আমার সাথীরা, আমি তোমাদেরকে নিয়ে এই সাগর পার হওয়ার জন্য মাত্র কিছুদিন আগে এই ব্রিজগুলার কাজ শেষ করেছি। কত বড় বাটপার! পৃথিবীর মধ্যে যত বড় রাজনীতিবিদ তত বড় বাটপার, যত বড় নেতা তত বড় মিথ্যাবাদী। ফেরাউনও তার জাতির সাথে বেঈমানি শুরু করছে। নেতা যেমন হয়, সমর্থকও কিন্তু তেমনই হয়। সে তার বাহিনীদেরকে বলে যে তোমরা সাগর পার হও। এবার তারা ব্রিজে উঠতে চায় না, বলে আগে আপনি উঠেন। ফেরাউন উঠতে চায় না। ফেরাউন একটা গুড়ার মধ্যে বসা ছিল।
আল্লাহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি গুরি দিয়ে পাঠাইলেন। আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরিকে দৌড়াইয়া নেয়া ব্রিজের উপর দিয়ে উঠলেন। ফেরাউন বসা ছিল গুরার মধ্যে। গুরিকে দেখে ফেরাউন যে গুরার মধ্যে বসা ছিল দৌড় শুরু করছে। ফেরাউনের সাথে সাথে তার সাথীবর্গ, তার বাহিনীও ব্রিজের মধ্যে উঠে পড়ল। যখন সাগরের মধ্যখানে গেল, আল্লাহ এবার সাগরের পানিকে আল্লাহ হুকুম দিলেন, হে সাগরের পানি, তুমি দুই দিক থেকে ব্রিজটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। কারণ এই ফেরাউন আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে কম কষ্ট দেয় নাই, আমি আল্লাহর কম বিরুদ্ধাচরণ করে নাই, আমি আজকে তাকে এই সাগরের মধ্যে তাকে নেস্তে নাবুদ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ তার বাহিনী আল্লাহ সাগরের মধ্যে ধ্বংস করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হইলেন, যাবেন শামে, ফিলিস্তিনে। বনি ইসরাইল বাহিনী আগে ওইখানেই ছিল। সেখানে একটা সম্প্রদায় আছে, আমালেকা সম্প্রদায়। তারা তাদের সাথে নির্যাতন করেছে, তাদের উপর অত্যাচার করেছে। নির্যাতন অত্যাচারের কারণে তারা গোলাম বান্দি হয়ে এখানে আসলো। এখানে আসার পর ফেরাউনের কারণে তারা থাকতে পারে নাই, তারা আবার চলে গেল। আল্লাহ মুসা কালিমুল্লাহকে নির্দেশ দিলেন, হে মুসা, এখানে একটা সম্প্রদায় আছে, আমালেকা সম্প্রদায়। তারা এই বনি ইসরাইলের সাথে বেয়াদবি করেছে। আপনি আপনার উম্মতদেরকে বলেন যে তাদের সাথে যুদ্ধ করতে হবে। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানাইলেন যে আমাদেরকে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হবে। তারা কিন্তু আমালেকা সম্প্রদায় সম্পর্কে আগেই তাদের অবস্থা সম্পর্কে জানা। তারপরও দুইজন বলে যে আমরা বর্তমান অবস্থা তাদের দেখে আসি। দুইজন ব্যক্তি গেছে আমালেকা সম্প্রদায়ের মানুষের যোদ্ধাদের অবস্থা দেখতে। দুইজন মানুষ যখন গেল, আমালেকা সম্প্রদায়ের একজন মানুষ গড় থেকে বাহির হইল। সে যোদ্ধা না, সাধারণ একজন মানুষ। গড় থেকে বাহির হইয়া যখন তাদের দুইজনকে পাইল, পাওয়া মাত্রই দুইজনকে ধরে তার পাঞ্জাবির দুইটা পকেটের মধ্যে ঢুকাইয়া দিছে। একজন মানুষ যদি জীবন্ত দুইজন মানুষকে তার পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাইয়া দেয়, তাহলে ওই ব্যক্তির পাঞ্জাবির পকেটটা কত বড়, তার পাঞ্জাবিটা কত বড়, আর সে মানুষটা কত বড়। এই দুইজন মানুষ তাদের অবস্থা দেখে তাদের জাতির কাছে এসে বলল, এই অবস্থা। এবার তারা সবাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মুসা, ফাযহাব আনতা রাব্বুকা ওয়া কাতিলা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না কাকুনা কাঈদুন। বনি ইসরাইল বলেন, হ্যাঁ পয়গম্বর মুসা, আমরা ওই সমস্ত মানুষদের সাথে যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ যদি করতেই হয় তাহলে আপনি আর আপনার আল্লাহ যান। ইন্না কাকুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম। বনি ইসরাইল বাহিনী পয়গম্বর মুসার সাথে এখানে অবস্থান করতেছে। সাগরের পার হইয়া যেই ময়দান সামদেশের আগে, সেটা হচ্ছে তিহ ময়দান। এই তিহ ময়দানের মধ্যে তারা 40 বছর অবস্থান করছে। কিন্তু তারা ফেরাউনের ভয়ে তাদের সাথে কিছু নিয়ে যায় নাই, খাবার দাবার কিছু নেয় নাই, এমনকি পোশাকও নেয় নাই সাথে। শরীরের মধ্যে যে পোশাকটা ছিল ওই পোশাকই, অন্য কোনো অতিরিক্ত কোনো পোশাক নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ সম্মানার্থে তাদের জন্য জান্নাতি খাবার মান্না এবং সালওয়া পাঠাইলেন। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে যেই পোশাকটা ছিল এটাকে আল্লাহ জান্নাতি পোশাক বানাইয়া দিলেন।
কিভাবে বানাইয়া দিলেন, তাদের এই পোশাকটা আর ময়লা হয় না, দুর্গন্ধযুক্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাকের সৌন্দর্য বর্ধিত করে দিলেন। 40 বছর আগে যে শিশুটা এই তিহ ময়দানের মধ্যে গিয়েছিল, সে দিন দিন বড় হয়, সাথে সাথে তার শরীরের পোশাকটাও বড় হয়। সুবহানাল্লাহ। এভাবে চলতেছে দিন, দিনাতিপাত যাইতে আছে। হঠাৎ পয়গম্বর মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন। 3 বছরের ব্যবধানে মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। এই দুইজন যখন মারা গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বাগনা এবং উনার খাদেমও হযরত ইউসা ইবনে নুন, ওনাকে আল্লাহ পয়গম্বরি দিলেন, নবুয়ত দিলেন। ইউসা ইবনে নুন উনি বনি ইসরাইলদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বিজয় দিলেন আর আমালেকা সম্প্রদায় পরাস্ত হল। এবার দিন যাইতে আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 350 বছর পর হযরত ইউসা ইবনে নুন উনিও ইন্তেকাল করলেন। এদিকে আমালেকা সম্প্রদায় আবার তাদের সাথে উল্টাপাল্টা শুরু করে দিল। এবার বনি ইসরাইল সম্প্রদায় অত্যন্ত চিন্তিত, কি করা যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, আল্লাহ পয়গম্বরি দিলেন। শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলেরা আবেদন করল যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আমাদের জন্য একজন নেতা বানিয়ে দেন, একজন শাসক বানিয়ে দেন। আমালেকা সম্প্রদায়ের একজন নেতা আছে, তার নাম হচ্ছে জালুত। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একজন নেতা বানিয়ে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, যার শাসন মেনে আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল মালা'i মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। আল্লাহ বলেন যে বনি ইসরাইল সম্প্রদায় হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা আবেদন করলো, বনি ইসরাইলরা বলল যে আমরা যুদ্ধ করব। আপনি আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ আমাদের জন্য একজন নেতা বানিয়ে দেন, একজন শাসক বানিয়ে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তা আলোচনা করেছেন। তারা যখন নবীর কাছে আবেদন করলো, তখন আল্লাহ তাদেরকে কি দিলেন, কাকে নেতা বানাইয়া দিলেন। আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেন, হে বনি ইসরাইলেরা, তোমরা শুনো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন নেতা বানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য একজন শাসক বানিয়ে দিয়েছেন। ওই শাসকের নাম হলো তালুত। এই তালুত হলো তোমাদের শাসক, এই তালুত হলো তোমাদের নেতা। কিন্তু বনি ইসরাইলেরা বলে, আমরা তালুতের চাইতে আমাদের জ্ঞান বেশি, তালুতের চাইতে আমরা ধনী, তালুতের চাইতে আমরা বেশি টাকাওয়ালা, তালুতের চাইতে আমরা বেশি পয়সাওয়ালা। আমরা কিভাবে তালুতকে বাদশা বানবো? তার চাইতে আমরা বড়, তার চাইতে আমরা বেশি সম্পদশালী। কিন্তু আল্লাহ বলেন, ক্বালা ইন্নাল্লাহ আসতাফা আলাইকুম ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নির্বাচিত করেছেন। কেন করলেন? কারণ তালুত তোমাদের চাইতে জ্ঞানী। নেতা হইতে হলে জ্ঞান বুদ্ধির প্রয়োজন। তালুত তোমাদের চাইতে জ্ঞান বুদ্ধিওয়ালা। নেতা হইতে হলে শরীরটাও দরকার। তালুত তোমাদের চাইতে তার শরীরটাও বড়, তার শরীরটাও বড়, তার বডিটাও বড়। এজন্য আল্লাহ তাকে নেতা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে নেতা বানান, আল্লাহ যাকে চান তাকে শাসক বানান। কিন্তু বনি ইসরাইলেরা বলে, হ্যাঁ পয়গম্বর, আমরা তাকে নেতা হিসেবে মেনে নিব। আপনি আল্লাহকে বলেন সে যে একজন শাসক, এই হিসাবে আমাদের সামনে কিছু নিদর্শন, কিছু আলামত, কিছু লক্ষণ যেন আমাদের সামনে প্রকাশ করে দেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, وقال لكم نبيكم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আল্লাহ হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন যে বনি ইসরাইলের কাছে একটা বাক্স ছিল, একটা বক্স ছিল, একটা সিন্দুক ছিল। যেই সিন্দুকটা খুবই সম্মানিত। ওই সিন্দুকের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু পোশাক ছিল এবং জান্নাহ এবং সালোয়ার প্রতিচ্ছবি ছিল। এই সিন্দুকটা যুদ্ধের ময়দানে যেই দিক দিয়ে থাকতো ওই জাতিরা বিজয় লাভ করত। কিন্তু ওই এই সিন্দুকের কারণে বনি ইসরাইল জাতি অনেকবার তারা বিজয়ী হয়েছে যুদ্ধ করে। কিন্তু হঠাৎ একবার আমালেকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ করে এই সিন্দুকটা ছিনিয়ে নিয়ে গেল। আল্লাহ বলেন যে তোমরা সবাই এই বক্সটা সবাই মিলে তোমরা এটা আটকে রাখতে পারো নাই। তালুত যে বাদশা, তালুত যে শাসক, সে একাই আমালেকা সম্প্রদায়ের কাছ থেকে এই সিন্দুকটা ছিনিয়ে এনে তোমাদের সামনে সে দেখাবে। তাহলে তোমরা বুঝতে পারবে সে যে আল্লাহর পক্ষ থেকে শাসক, সে যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুমটা রক্ষা করার জন্য আমালেকা সম্প্রদায়ের বাহিনীরা ওই সিন্দুকটা নিয়ে রেখেছিল তাদের মন্দিরের মধ্যে। তারা ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে যে মূর্তির মাথা ভাঙ্গা, কোনোটার কোমর ভাঙ্গা, কোনোটার পা ভাঙ্গা। তারা ওই সিন্দুকটা এখান থেকে সরাইয়া আরেকটা দেশে নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে কি অবস্থা, এভাবে তারা 5টা জায়গার মধ্যে নিল। যখন দেখলো এই সিন্দুকটা তারা যেই জায়গার মধ্যে নেই সে জায়গায় তারার মূর্তির মাথা ভাঙ্গে, পা ভাঙ্গে, কোমর ভাঙ্গে, তখন তারা সবাই চিন্তা করলো যে এই সিন্দুকটাই আমাদের জন্য গজব। আমরা একটা কাজ করতে পারি,
এই সিন্দুকটা গরুর গলায় ঝুলাইয়া বাঁধিয়া আমরা ছেড়ে দিব, সে যেখানে ইচ্ছাখানে নিয়ে যাবে। তারা সিন্দুকটা গলার মধ্যে বাঁধিয়া ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তালুত বাদশার বাড়ির মধ্যে এই সিন্দুকটা আল্লাহ পাঠাইয়া দিলেন। তালুত বাদশার সামান্য পরিমাণও কষ্ট করতে হলো না। এবার তালুত ওই সিন্দুকটা হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সামনে পেশ করলেন। এবার তারা সবাই বলে যে এখন আমরা বুঝতে পারছি উনি যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শাসক। এবার হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবেন, কারণ তারা ইউসা ইবনে নুন ওনার ইন্তেকালের পর তারা আবার উল্টাপাল্টা শুরু করলো, বনি ইসরাইলের সাথে আবার বেয়াদবি শুরু করে দিল। এবার তারা যুদ্ধের প্রস্তুতি নেবে। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যুদ্ধের যে কারা সত্যিকারের যোদ্ধা, সত্যিই কি তারা যুদ্ধ করবে না যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করবে, এর আগে একটু পরীক্ষা করতে হয়। কারণ যাদের সাথে যুদ্ধ করবেন সেখানে একটা নদী আছে, জর্ডান নদী। শাম দেশ বাঙ্গিয়া 5টা দেশ হয়েছে, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, জর্ডান। তো জর্ডান নদী পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা আসছে। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নী ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহুম فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। আল্লাহ পরীক্ষা করতে চান। কিভাবে পরীক্ষা করবেন? শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানাইয়া দিলেন। এবার তালুত বাদশা উনি ঘোষণা দিলেন যে যুদ্ধ আমরা করব, সামনে একটা জর্ডান নদী আছে, এই নদী আমরা পার হব। নদী পার হব। এখন বর্তমানে যেই মৌসুমটা চলতেছে সেটা হচ্ছে গরমের মৌসুম, তীব্র গরম, প্রচন্ড গরম। আমরা এই নদী পার হওয়ার সময় কেউ পানি পান করতে পারবো না। যারা পানি পান করব না তারা সত্যিকার অর্থের যোদ্ধা, আর যারা পানি পান করব মনে করব যে তারা আসলে পরিপূর্ণভাবে তারা যুদ্ধ করার তাদের ইচ্ছা নেই। তারপরও যেহেতু প্রচন্ড গরম, যদি পানি খুব বেশি খাওয়ার প্রয়োজন হয় তাহলে 1 চুল্লুর বেশি পানি পান করতে পারবে না। আর যদি পানি পান না করেন তাহলে এটা আরো ভালো। কিতাবের মধ্যে লিখেন যে প্রায় 80,000 মানুষ নদী পার হইতেছেন, সবাই পানি পান করছে, শুধুমাত্র 313 জন মানুষ পানি পান করলো না। বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছিল 313 জন। বদরের যুদ্ধ আর আমালেকা সম্প্রদায়ের সাথে যারা যুদ্ধ করেছিল একটা মিল আছে, সেখানেও 313, এখানেও 313। তো 313 জন মানুষ গেল। এই 313 জন মানুষের মধ্যে একদল বলে যে আমরা এত অল্প সংখ্যক মানুষ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। আর একদল বলে আমরা আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করব। আল্লাহ তো অল্প সংখ্যক মানুষকে
অধিক সংখ্যক মানুষের সাথে যুদ্ধ করে আল্লাহ বিজয় দিতে পারেন। আমরা আমাদের জান মাল প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এদিকে জালুত বাদশাহ ঘোষণা দিল ময়দানের মধ্যে, যে মুসলমানদের মধ্যে কে আছো, আমি জালুতের সাথে লড়াই করবে, আমি জালুতের সাথে যুদ্ধ করবে, আসো। এই 313 জনের মধ্যে একজন সাধারণ যোদ্ধা হিসাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশগ্রহণ করলেন। উনি তখন পয়গম্বরও না, বাদশাও না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুবই নিপুণ যোদ্ধা। উনি যদি চাইতেন যে একটা পাথর নিয়ে আমি অমুক জায়গায় ডিল মারব, যেই জায়গা টার্গেট করে লক্ষ্য করে মারতেন ওই জায়গায় গিয়ে পড়তো। জালুত বাদশাহ ডাকতেছে, কে আছো আমার সাথে যুদ্ধ করবে? জালুত বাদশার সারা শরীরে লোহার পোশাক পরিধান করে আসছে, শুধুমাত্র তার 2টা চোখ আর হালকা নাক দেখা যাচ্ছে। এদিকে তালুত বাদশার পক্ষ থেকে ঘোষণা হইল, আজকের যুদ্ধের ময়দানে আমাদের প্রধান টার্গেট হবে জালুত বাদশাকে হত্যা করা। যে ব্যক্তি জালুত বাদশাকে হত্যা করতে পারবে আমি আমার বাদশাহীর মধ্যে তাকে অংশ দিব। অন্য বর্ণনায় আছে যে ঘোষণা হলো আমার তালুত বাদশার পক্ষ থেকে যে আমার একজন সুন্দরী শাহজাদি আল্লাহওয়ালা নেককারী একজন মেয়ে আছে, আমি তাকে তার কাছে বিবাহ দিব এবং আমার ইন্তেকালের আগে আমার পুরা বাদশাহীটা আমি তার নামে লিখে দিব। যুদ্ধ শুরু হইল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট একটা পাথর নিয়ে জালুত বাদশার চোখ বরাবর ঢিল মারলেন, নিক্ষেপ করলেন একটা পাথর। যখন ছুঁড়ে মারলেন, জালুত বাদশার চোখ আর নাক বরাবর ঢুকে পিছন দিক দিয়ে তার মগজ বাহির হইয়া জালুত বাদশাহ যখন মাটিতে পড়ে গেল, জালুতের সমস্ত সৈন্যবাহিনী সবাই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করল, কেউ আর রইল না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে আল্লাহ বিজয় দিলেন। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموكم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে বলেন, ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। এই দাউদ যখন জালুতকে হত্যা করলেন, হত্যা করার পর ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাদশাহী দেওয়া হইল এবং পরে উনি পয়গম্বরী পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উনি নবুয়ত পাইলেন।